আপনার বাসায় থেকে আপনি আপনার শত্রুকে হালাক অর্থাৎ ধ্বংস করতে পারবেন। এমনভাবে উচ্চারণ করতে হবে যেন এটার প্রভাব বুলেটের গতিতে আপনার শত্রুর শরীরে গিয়ে প্রবেশ করে। ইয়া কাহারু জুল বাতাসে শাদিদো আন্তাল্লাজি লা ইউতাকো ইন্তেকা মহু ফলনা বেনে ফলনা কো বা কহর মোবতেলা কর কাহান চক্ষু জবান কো বন্ধ কর। সরাসরি কিতাবের মধ্যে আপনারা দেখলেন বিশেষ কুফরি বিদ্যার মন্ত্র অর্থাৎ দোয়াটি। এই দোয়াটি আপনাকে প্রয়োগ করতে হবে, তবে মাথায় রাখবেন এখানে ফলনা এবং ফলনাকো এর স্থানে আপনাকে আপনার শত্রুর পিতার নাম অথবা মাতার নাম সহ এটার উচ্চারণ করতে হবে। আপনার শত্রু যদি ছেলে হয় তাহলে প্রথমে তার পিতার নাম এবং বিন উল্লেখ করুন, তারপর শত্রুর নাম আপনি উল্লেখ করুন। আর যদি শত্রু মেয়ে হয় তাহলে শত্রুর মায়ের নাম এবং বেনে, এখানে যেভাবে আছে বেনে সেটা উল্লেখ থাকবে, অথবা আপনারা চাইলে বিনতে উল্লেখ করতে পারেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ইহার খাসিয়ত অর্থাৎ এই যে মন্ত্রটি তার নিয়ম বা প্রয়োগ পদ্ধতি যেটা বলা হয়। হর রোজ এই দোয়া পর 30 বার। যেদিকে দুশ্মনের বাড়ি ফু একবার, গজব কহর পুরা হইয়া উঠিবে, তাহার দুশ্মন সেই বিরামে পড়িবে। 3 বার দরুদ শরীফ পাঠ করার পর আপনাকে যে মন্ত্রটি অর্থাৎ দোয়াটি শিখিয়ে দিলাম, এই দোয়াটি আপনি তসবিতে অথবা হাতের আঙ্গুলে এক এক করে গুনবেন এবং আপনি গুনবেন আর উচ্চারণ করবেন এবং শত্রুকে কল্পনা করবেন, তার বিনাশ আপনি কামনা করবেন। এইভাবে আপনি যখন পর্যায়ক্রমে 30 বার উচ্চারণ করা হয়ে যাবে, তারপর আপনি আপনার শত্রুর বাড়ির দিকে মুখ করে একটা ফু দিবেন। এইভাবে আপনাকে এই কাজটি মূলত 3 দিন করতে হবে। 3 দিনের মধ্যেই আপনার শত্রু কাবু হবে। আপনি যদি 3 দিন পর এটা স্থগিত করে দেন তাহলে শত্রু জানে বেঁচে যাবে। আর যদি আপনি চান যে না আমি আমার শত্রুকে ধ্বংস করবই করব, তাহলে আপনাকে এই কাজটি চালিয়ে যেতে হবে। শত্রু যতভাবেই সুরক্ষা নেক না কেন এই কুফরি বিদ্যাকে কাটাতে পারবে না।